নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কাতলা মাছের কালো জিরে বাটা দিয়ে পাতলা ঝোল। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি। এটা আমার ঠাকুমার রেসিপি, আজও আমি আবার ঠাকুমার রেসিপি বানাচ্ছি। মাছটা দেখে আমার খুব পছন্দ হলো, তো ভাবলাম যে এই গরমের দিনে কি ঝোল বানাবো। তো আমার মাথায় হঠাৎ চলে আসলো আলু পটল দিয়ে এই পাতলা ঝোলটা খেতে সত্যি খুব ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে এটি শেয়ার করছি। তো এটি বানাতে গেলে তো অবশ্যই মাছ লাগবে। এখানে আমি মাছ নিয়ে এসেছি, মাছগুলো আমার কাতল মাছ। তো এই মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রাখবো, লবণ হলুদ মেখে আমি ম্যারিনেট করে রাখবো। মাছগুলো ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি, তো দিয়ে দিলাম নুন আর হলুদ। এখানে আমি মুড়োও নিয়েছি, আপনারা চাইলে মুড়ো নিতে পারেন, আদারওয়াইজ মুড়ো বাদ দিতে পারেন। আমি মুড়ো লেজা সবই নিয়েছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার এটা আমি রেস্টে রেখে দেবো। তো আমার হাতে বেশি সময় নেই, আমি 5-7 মিনিট পরে আসছি, আপনারা 10-15 মিনিট রেখে দেবেন। গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা আমি চারিপাশে একটু স্প্রেড করে দেবো। তেলের উপরে আমি দিয়ে দেবো রাঁধুনি। রাঁধুনিটা দেবেন, এই রান্নার রাঁধুনিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার মা এই রান্নাটা খুব ভালো বানায়, আমার ঠাকুমার কাছ থেকে শিখেছে। আমি চেষ্টা করছি, জানি না আমি কতটা সফল হব, তবে আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করছি। মাছগুলো এবার আমি দিয়ে দেবো। তো মাছগুলো আমার সব গোলটানো হয়ে গেল, আমি এগুলো ভালো করে ভেজে নেব। তো ফার্স্ট ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নেব। দেখুন, আমরা একটু কড়া ভাজা খাই, ওই জন্য এভাবে ভাজলাম, আপনারা আপনাদের মতন করে ভাজবেন। দেখুন ফার্স্ট ব্যাচ আমার ভাজা হয়ে গেল, এবার সেকেন্ড ব্যাচটা দিয়ে দেবো। এবার এগুলো ভেজে নিয়ে আমি আসছি। তা আমার ভাজা হোক, সেই ফাঁকে আমি কিছু মশলা করব। তো দেখুন, এখানে আমি একটা টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, একটু রাঁধুনি, একটু কালো জিরে আর একটু পোস্ত, এগুলো আমি বেটে নেব। আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি, ওই অল্প মশলা মিক্সিতে হতো না, কেন আমি শিলনোড়াতে এটা বেটে নিলাম। বাকি আমার জিরে গুঁড়ো, আদা গুঁড়ো সবই রয়েছে। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল। মুড়োগুলো আমি ঝোলে দেবো না, আপনারা চাইলে ঝোলে দিতেই পারেন। তো আমি অন্য সবজিতে ব্যবহার করবো, ওই জন্য মুড়োটা আমি দেবো না। তো দেখুন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল। এবার এই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে দেবো। তো এই মাছের ঝোলটা রান্না করতে আমার লাগবে পটল আর আলু। তো দেখুন আমি এগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আর পটলগুলোও কেটে নিয়েছি। পটলগুলো আপনারা কচি পটল নিয়ে আসবেন, আমার পটলটা ঘরে ছিল, হলুদ হয়ে গেছে। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন। তো জিরেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, নাড়িয়ে নেব। এবার আমি পটল আর আলুগুলো দিয়ে দেবো। নাড়িয়ে নিলাম, দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ। আর একটু নুন আমার মনে হলো নুনটা কম হতে পারে, ওই জন্য আরেকটু দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নিলাম। আমি নিয়ে এসেছি, অল্প মশলা মিক্সিতে হয় না, ওই জন্য আর কি ভালো মতন পেস্ট হয় না বলে আমি শিলনোড়াতে বেটে নিলাম। এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে, আলু পটল ভাজাটাও হয়ে গেছে। এটা ভাজতে ভাজতে আমার বাটনাটা হয়ে গেল। দেখুন এইভাবে লাল করে ভাজতে হবে। আপনারা যদি আলাদা করে ভেজে তুলে নিতে চান তাহলেও হবে। তো আমি সময় সাশ্রয়ের জন্য আর কি তেলের মধ্যে একবারে মশলা দিয়ে আলু পটল ভেজে নিলাম। আপনারা চাইলে আলু পটল আলাদা করে ভেজে তুলে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমি মশলাটা দিয়ে দেবো। যে পেস্টটা করে নিয়ে এসেছি ওই পেস্টটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেব। আদা বাটা আমার ফ্রিজে বাটা ছিল, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আমার ঠাকুমা ইউজ করতো না, তো এখানে যেহেতু কালো জিরে দিয়েছি তো ঝোলটা একটু কালো কালো হবে, কালো জিরে বাটা আছে। এবার আমি এটা মিশিয়ে নেব। একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর একটা সেন্ট এসেছে, এত সুন্দর গন্ধ ছড়িয়েছে। আপনারা তো ক্যামেরার ওপাশ থেকে বুঝতে পারছেন না, মাছের এই সুগন্ধতেই ভাত খাওয়া হয়ে যায় এক থালা। তো আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা পাতলা হবে, আর এত গরমে এই পাতলা ঝোলটা খেতে সত্যিই খুব ভালো লাগবে। আর একটু জল লাগবে, যেহেতু পাতলা ঝোল, ঝোলটা পাতলা হবে। গরমের দিনে এই পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। দেখুন ঝোলটা আমার ফুটতে লেগেছে, এবার এটাকে আমি 7-8 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমি 7-8 মিনিট পর চলে এসেছি, ঢাকনাটা খুলে নেব। তো দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তার আগে একটু ঝোলটা একটু নাড়িয়ে নিলাম। আলুটা কেমন সেদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দিলাম। এটা যেহেতু পাতলা ঝোল, এটা কিন্তু
অনেকটাই ঝোল থাকবে। এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার ঠাকমারা ইউজ করতো না, যেহেতু এটা কালো জিরে দেওয়া, ঝোলটা কালো কালো লাগবে, ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করলাম। কিন্তু এর বিশেষত্বই হলো ঝোলটা একটু কালো কালো হবে। এবার এটাকে আমি আরেকটু ফুটতে দেবো। দেখুন ঝোলটা আমার ফুটতে লেগে গেছে। আমি নিয়ে নিয়েছি একটু ময়দা, আপনারা চাইলে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। এটা আটা, আমি একটু আটা নিয়ে নিয়েছি, কারণ যেহেতু ঝোলটা ভীষণই পাতলা, ঝোলটাকে একটু গোটা ভাব করার জন্য এই আটাটা আমায় গুলে ঝোলের মধ্যে দিতে হবে। আমি দিয়ে দেবো সামান্য জল, আঙুল দিয়ে আমি গুলে নিচ্ছি। এটা আমি ডাইরেক্ট দেবো না, এর মধ্যে একটু ঝোল মেশাতে হবে। এবার আমি এটা আস্তে আস্তে করে ঢেলে দেবো আর মেশাতে থাকবো। সাবধানে মেশাবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। এটা দিলে কি হবে, ঝোলটা একটু গাঢ় ভাব আসবে। এবার ফুটিয়ে নেব যতক্ষণ না আটার কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ আমায় ফোটাতে হবে। তারপর এটা আমি নামিয়ে, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। মাছ ভাজার থালাতেই আমি ঢেলে নিলাম। তো এই গরমের দিনে এই ঝোলটি একবার অন্তত ট্রাই করবেন, এটা খেতে সত্যি খুব ভালো লাগে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। তো আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর এই গরমে এরকম পাতলা ঝোল সবাই পছন্দ করবে। গরমের দিনে বেশি রিস্ক খাবার তো মানুষ পছন্দ করে না, একটু পাতলা ঝোল হলে সবাই পছন্দ করে পাতলা ঝোল দিয়ে ভাত খেতে। তো অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে আমায় অবশ্যই লাইক করবেন। আরও একটি কথা, আমার ফেসবুকে একটা নতুন চ্যানেল হয়েছে, সেটিকে ফলো করবেন।